এবার তিন্নির অনুরোধ রাখতে ঝাঁপিকে বিয়ে করলো উৎসব রায়চৌধুরী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কেয়ারা বলতে লাগলো, দাদাভাই চিন্তা করিস না, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আমার না বড্ড টায়ার্ড লাগছে, আমি বাড়ি চলে যাচ্ছি। তখনই আহির বলতে লাগলো, কায়ারা আমি কি তোমাকে ড্রপ করে দিতে পারি? তখন কায়ারা বলতে লাগলো, ঠিক আছে। আহির তখন বলে উঠে, উৎসবদা আমি তাহলে কায়রাকে ড্রপ করে দিচ্ছি, আমিও যাচ্ছি। তুমি এখানে থাকো। উৎসব তখন বলতে লাগলো, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত ওর জ্ঞান ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো। এদিকে উৎসব গিয়ে দেখতে থাকে যে অনেক কষ্ট পেতে থাকে তিনি। অন্যদিকে সেখানের যে মন্দির আছে ওই মন্দিরে ঝাঁপি গিয়ে আরতি করতে থাকে আর খুব কান্না করতে থাকে। তখন উৎসববাবু সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, সত্যি আমি ওনাকে অনেক হার্ট করেছি। কিন্তু ওনারা তো মেয়ে, উনিও তো যতদূর পাচ্ছেন অনেক কষ্ট সহ্য করে মেয়েকে সুস্থ করার চেষ্টা করছেন। ওনারও তো মনে অনেক আঘাত লেগেছে। ঠাকুর আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। আজকে আমি তোমার কাছে এইটুকু চাচ্ছি যাতে মেয়েটা সুস্থ হয়ে যায়, তিনি যাতে সুস্থ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় টুরনা লুকিয়ে হাসপাতালের একজন কনস্টেবলের সাথে কথা বলে আর অনেকগুলি টাকা দিয়ে বলতে লাগলো, তুমি তুমি যে বাচ্চা মেয়েটাকে এই মুহূর্তে ব্লাড দেওয়া হচ্ছে, ওই বাচ্চা মেয়েটার ব্লাড স্যাম্পল আর যিনি দিয়েছেন তার ব্লাড স্যাম্পল আমাকে এক্ষুনি জোগাড় করে এনে দিবে। তখন ছেলেটা বলতে লাগলো, ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এদিকে ঝাঁপির কান্না দেখে ঠাকুরের কাছে হাত জোড় করে উৎসববাবুও বলতে লাগলো, ও তিন্নিকে সুস্থ করে দেওয়ার জন্য। সেই নার্সটা চলে যায় তিন্নির কেবিনে আর সেখানে গিয়ে সেখানে তিন্নির ব্লাড স্যাম্পল আর উৎসব রায়চৌধুরীর ব্লাড স্যাম্পল জোগাড় করে নিয়ে যায়। কিন্তু সেটা ঝাঁপি এমনকি উৎসববাবু কেউ জানে না। এদিকে ঝাঁপি যখন আরতি করতে গিয়েছিল তখন হঠাৎ করে প্রদীপটা নিভে যেতে লাগলে তখনই উৎসব হাত দিয়ে সে প্রদীপটা বাঁচিয়ে দেয় যাতে প্রদীপটা নিভে না যায়। এদিকে ওই নার্সটা এনে সেই স্যাম্পলগুলি যখন তূর্ণার হাতে দিয়ে দেয়, তূর্ণা তো তখন খুব খুশি হয়ে যায়। তূর্ণা তখন বলতে লাগলো, আমি জানতে চাই যে উৎসবের সাথে ওই মেয়েটার কিসের এত সম্পর্ক? সত্যি কি আত্মার সম্পর্ক? না ব্লাডের কোনো সম্পর্ক আছে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এদিকে উৎসববাবুও খুব হাত জোড় করে ঠাকুরের কাছে মিনতি করতে থাকে যেন তিন্নিকে সুস্থ করে দেয়। অন্যদিকে দেখা যায় কাসাই বাড়িতে ফোন করে তার বাবার সাথে কথা বলে। তখনই দামোদর সরকার বলতে লাগলো, "কি বলছিস রে? কি বলছিস?" কাসাই তখন বলতে লাগলো, "হ্যাঁ, বাবা আমি এখন রাখছি।" এই বলে ফোনটা কেটে দিলে তখন অজান্তা বলতে লাগলো, "কি ব্যাপার? কি হয়েছে?" তখন দামোদর সরকার বলতে লাগলো, "এখনো নাকি তিন্নির জ্ঞান ফিরে আসেনি। ভেবে দেখেছো?" অজান্তা তখন বলতে লাগলো, "সে সকালে অ্যাক্সিডেন্টটা হয়েছে, মেয়েটার এখনো জ্ঞান ফিরে আসেনি? ই আমি না ওর নামে ঠাকুরের কাছে পুজো দিয়েছি। তুমি তুমি এই পুজোর ফুলটা নিয়ে ওর মাথা ছুঁইয়ে দেবে?" তখনই দামোদর সরকার অবাক হয়ে যায়। দামোদর সরকার তখন বলতে লাগলো, "অজান্তা পুজো দিয়েছে তিন্নির জন্য? ও মুখে যাই কিছু বলুক না কেন, সত্যি ছোট্ট বাচ্চা মেয়েটো ও তিন্নিকে ভালোবাসে।" তারপরে বলতে লাগলো, "অজন্তা তুমিও চলো না। চলো তুমিও গিয়ে দেখে আসবে।" অজন্তা তখন বলতে লাগলো, "না, আমি যাব না। ওই উৎসববাবু তাহলে রক্তটা দিয়েছে? আরে আমি হাসপাতালে যেতে চাইছি না শুধু একটাই কারণ, ওখানে তো উৎসববাবু আছে। আর উনি যখন বলেন যে, আমি আপনাদেরকে চিনি না, আপনি আমার মা হতে পারেন না, তখন না আমার বুকের ভিতর প্রচণ্ড কষ্ট হয়। আর সেই কষ্টটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। তাই আমি ওখানে যাব নাই গো। তুমি যাও। তুমি যাও, তুমি এই ফুলটা নিয়ে যাও। আর এই ফুলটা তিন্নির মাথায় ছুঁইয়ে দেবে। দেখবে তিন্নি খুব সুস্থ হয়ে যাবে। আমি জানি তো আ ওই উৎসব হলো আমার বাবা। আমার বাবান হয়তো অ্যাক্সিডেন্টের সবকিছু ভুলে গেছে। আমাদেরকে চিনতে পারছে না। না হলে ও তিন্নিকে রক্ত দিয়ে সুস্থ করেছে। আমি বলছি দেখো আমার কথা মিলিয়ে নিও। ও আমার বাবান ছাড়া আর কেউ হতে পারে না। তুমি এই ফুলটা নিয়ে যাও। তাড়াতাড়ি যাও।" তখন দামোদর সরকার বলতে লাগলো, "ঠিক আছে অজান্তা আমি যাচ্ছি। তুমি তাহলে যাবে না?" অজান্তা তখন বলতে লাগলো, "না গো আমি যাব না। তুমি যাও। ও আমি বাড়িতে ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।" এদিকে দামোদর সরকার তো খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "আমি এই কোন অজান্তাকে দেখছি। সত্যি অজান্তা না খুব ভালোবাসে এই তিন্নিকে।" অন্যদিকে ডাক্তারবাবু এসে যখন ঝাঁপিকে খোঁজ করতে থাকে তখন কাঁসাই ছুটে গিয়ে ঝাঁপিকে মন্দিরে গিয়ে ডেকে নিয়ে আসে। ঝাঁপি তখন বলতে লাগলো, "ডাক্তারবাবু, ডাক্তারবাবু কেমন আছে আমার মেয়ে?" ডাক্তারবাবু তখন বলতে লাগলো, "আপনার মেয়ের জ্ঞান ফিরে এসেছে। প্লিজ আপনারা সবাই মিলে ওর ওখানে হুজ্জুতি করবেন না। আ ১ জন ২ জন গিয়ে ওকে দেখে আসতে পারেন। একদম ওকে কিন্তু মানসিক চাপ সৃষ্টি করবেন না।" ঝাঁপি তখন বলতে লাগলো, "ঠিক আছে ডাক্তারবাবু আমি যাচ্ছি।" উৎসব তখন বলতে লাগলো, "ঠিক আছে আপনি যান।"
যাবে তখনই বলতে লাগলো, "আপনি যাবেন না? আপনি যান, আপনিও চলুন।" তখন ওসব বলতে লাগলো, "আমি জানি এই মুহূর্তে একটা মায়ের পরিস্থিতি কেমন। আগে আপনি গিয়ে দেখিয়ে আসুন, তারপর আমি যাবো।" এদিকে প্ল্যান করে টুন্না বলতে লাগলো, "উৎসব ওর তো জ্ঞান ফিরে এসেছে। এমনকি ও আগে থেকে খুব বেটার আছে। তাহলে তুমি যে দিল্লির মিটিংটা, সেই মিটিংটাতে অ্যাটেন্ড করো। আমি অলরেডি বিকেলের ফ্লাইটের টিকিট কেটে রেখেছি।" তখনই কাসাই বলতে লাগলো, "আপনি কি একবারও ওকে দেখবেন না? অন্ততপক্ষে একবার ওকে দেখে যান।" ওসব তখন বলতে লাগলো, "আমি মিটিং সেরে এসে না হয় দেখব।" এদিকে টুন্না তখন বলতে লাগলো, "ও এই মেয়েটা যে কেন আবার মাঝখান দিয়ে ফোন কাটছে সেটাই বুঝতে পারছি না।" অন্যদিকে ঝাঁপি ই দেখতে যায় সেই তিন্নিকে আর গিয়ে বলতে লাগলো, "এই তিন্নি মা এসেছি দেখ, চোখ খোল মা, চোখ খোল।" কিন্তু তিন্নি কিছুতেই চোখ খোলে না। এইদিকে বাইরে থেকে দাঁড়িয়ে উৎসব এক নজর তিন্নিকে দেখে বলতে লাগলো, "ও বন্ধুর কিচ্ছু হতে পারে না। যতদিন না পর্যন্ত আমি আছি আমি ওর সাথে ছায়ার মতো থাকবো। আমি ওর কিচ্ছু হতে দেব না।" অন্যদিকে তূর্ণা বলতে লাগলো, "উৎসব আবার কোথায় গেল? না, উৎসব আর এই তিন্নির কানেকশন আমার না একদম ভালো লাগছে না। আমাকে কিছু ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতেই হবে।" এইদিকে তিন্নি চোখ খুলে তাকায় আর বলতে লাগলো, "আমি হাসপাতালে কেন?" কাসাই তখন বলতে লাগলো, "তোমার না ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ি ধাক্কা দিয়েছিল। আর তোমার বন্ধু এসে তোমাকে ব্লাড দিয়ে বাঁচিয়েছে।" আর তখনই সেই মুহূর্তে দামোদর বাবু চলে আসে আর এসে বলতে লাগলো, "জাপি এই দেখ আমি ঠাকুরের ফুল নিয়ে এসেছি আর এই ফুলটা কে দিয়েছে জানিস? তোর জেঠি দিয়েছে। তোর জেঠি না সত্যি ওকে খুব ভালোবাসে।" জাপি তখন বলতে লাগলো, "সত্যি জেঠি দিয়েছে? আমিও জানি জেঠি মুখে যাই কিছু বলুক না কেন জেঠি সত্যি ভালোবাসে।" কাসাই তখন বলতে লাগলো, এই তিন্নি এবার দেখতে পেয়েছো? ঠাম্মি, দাদু, ও পিসিমণি, মা সবাই তোমাকে খুব ভালোবাসে। তুমি কিন্তু আর একা কোথাও বেরিয়ে যাবে না। আমরা সবাই তোমাকে মিস করি। মনে থাকবে তো?" তখনই তিনি বলতে লাগলো, বন্ধু কোথায়?" "আমি বন্ধুর কাছে যাবো।" জাপি তখন বলতে লাগলো, "বন্ধু জরুরি মিটিংয়ে না দিল্লি চলে যাচ্ছে। ফিরে আসলে তারপর দেখা করো।" কিন্তু তিন্নি কিছুতেই কোনো কথা শুনে না। তিন্নিটা বারবার বলতে লাগলো, "আমি বন্ধুর কাছে দিল্লি যাবো। আমাকে নিয়ে চলো।" "ও আমি এখানে থাকবো না।" ডাক্তারবাবু তখন এসে বলতে লাগলো, "প্লিজ আপনারা ওর সাথে এত কথা বলবেন না। ও যদি এখন এতটা চাপ নেয় তাহলে কিন্তু ও আবার সমস্যা হয়ে যেতে পারে। এমনিতে ওর এখনো বিপদ কাটেনি।" তখন ঝাঁপি কি করবে বুঝতে পারে না। ঝাঁপি তখন বারবার বলতে লাগলো, "কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তিন্নি। আমি নিয়ে আসবো।" তারপরে ঝাঁপি বারবার করে ফোন করার চেষ্টা করতে থাকে ঊষববাবুকে কিন্তু কিছুতে ঊষববাবুকে ফোনে পায় না। এরপরে ঝাঁপি ঋষভের সাথে কথা বলে আর ঋষভকে সমস্তটা বলতে লাগলো, "ঋষভ এবার না আমারও সন্দেহ হচ্ছে। আমিও বুঝতে পারছি না। আমারও মনে হচ্ছে ওই লোকটা আমারই হারিয়ে যাওয়া দ্বীপ। তুই যদি দেখতিস তাহলে তুইও বুঝতে পারতিস।" তারপরে ঝাঁপি ফোনটা কেটে যখনই বেরোতে যাবে আর তখন সেখানে ঊষববাবু চলে আসে। ঊষবের সাথে ধাক্কা লেগে ঝাঁপি যখন পড়ে যেতে লাগে তখন ঊষব তাড়াতাড়ি করে ঝাঁপিকে ধরে ফেলে। আর দুজনার দিকে তাকিয়ে থাকে। আর তখনই তিন্নি সেটা দেখে খুব খুশি হয়ে যায়। তারপর উৎসব কাছে গিয়ে যখন তিন্নিকে গিফটগুলো দিতে যাবে, তিন্নি তখন বলতে লাগলো, "বন্ধু তুমি কি আমার একটা আ প্র উম আ জিনিস রাখবে? আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। তুমি সেটা দেবে?" তখন বন্ধু বলতে লাগলো, "হ্যাঁ, দেবো তো। বলো তোমার কি চাই?" তখন বলতে লাগলো, "তুমি আমার সাথে পিঙ্কি প্রমিস করো তাহলে আমি বলব।" তারপরে তিন্নি বলতে লাগলো সে যেন ঝাঁপিকে বিয়ে করে। তখন কি করবে কিছু বুঝতে পারে না উৎসব। তারপরে তিন্নির কথা রাখতেই উৎসব ঝাঁপিকে বিয়ে করে। আর তিন্নি তখন খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী পর্ব দেখার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবে।